হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আমরা চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে আমার ছেলের ডাক্তার দেখানো ছিল, তো আমার হাজব্যান্ড কাজের জন্য বাইরে ছিল, তার জন্য আমার মা এসেছিল। সেক্ষেত্রে মা, আমি, ছেলে তিনজনেই বেরিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে। তো ওখানে ও দুষ্টুমি করছিল। তো আজকে ডাক্তার দেখাতে অনেক লেট হয়ে গেছিলো, সেক্ষেত্রে রান্নারও অনেক দেরি হয়েছিল। তো এসেই আগে রান্না বসিয়ে ফেলেছি। কড়াইয়ে তেল গরম করে সোজা আলুগুলো ছেড়ে দিলাম। লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। আর আলু দেখে বুঝতেই পারছো আজকে রান্না হবে চিকেন। তো আলুগুলো লাল লাল করে ভেজে, আরেকটা রান্নাও আমি করেছি, সেটা আমি পরে বলছি। আলুগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। এরপরে কড়াইতে সেই তেলে গোটা গরম মশলা দিলে হতো, বাট আমি অত তামঝাম করলাম না, যেহেতু তাড়াহুড়ো ছিল। তো ডিরেক্টলি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে ভালো করে লাইট ব্রাউন কালার আসা অবধি আমি ভাজবো। দিয়ে ভাজা ভালো করে নেব। একটু তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা করতে হচ্ছিল। তো তারপরে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম, যেখানে ছিল টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট ছিল, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছিলাম। সেক্ষেত্রে যে কাঁচা ফ্লেভারটা যাতে না আসে তার জন্য ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে যেই দেখলাম অনেকটা তেল ছেড়ে এসছে, ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে রেগুলারের কিছু মশলা আমি দিয়ে ফেললাম। প্রথমে দিলাম হলুদ, তারপরে দিলাম নুন, তারপরে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়েছি ধনে গুঁড়ো, তারপরে সবার শেষে জাস্ট একটা কালারের জন্যে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসছে। তারপরে আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করব। ভীষণ তাড়াহুড়ো করছিলাম, যেহেতু লেট হয়ে যাচ্ছিলো, বাবুকে খাওয়াতে হবে। তো এখানে 1 কেজি মতো চিকেন আছে। তারপরে আমরা এবার কড়াইতে চিকেনগুলো দিয়ে দেবো। ভীষণ বড় বড় সাইজের করে আনা হয়েছিল। ভেবেছিলাম প্রথমে তাড়াহুড়োতে সেদ্ধ হবে কিনা, বাট হয়ে গেছিলো। সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে। দিয়ে এই টমেটোটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে চিকেনটাকে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। অনেকক্ষণ কষানোর পরে ঢাকা চাপা দিয়ে রেখে আমি জল দিয়ে দিয়েছিলাম। তারপরে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি, দেখো তো কেমন লাগে। এই আমার ফাইনাল লুক চিকেনের। ভীষণ লাল লাল ঝাল ঝাল, তাই না? ভীষণ টেস্টি হয়েছিল। এরপরে আমি রান্না করেছি চিংড়ি মাছ ভাপা। এটা অ্যাকচুয়ালি গলদা চিংড়ির ছোটোটা, তাই কেনা হয়েছিল। এবার আমি পাটাতে নিয়ে নিলাম একটু পোস্ত, তারপরে নিয়েছি কালো সর্ষে, তারপরে নেব সাদা সর্ষে দিয়ে, তারপর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এটা শিলপাটে, যেহেতু অল্প মশলা আমি আর মিক্সিতে করলাম না, পাটাতেই বেটে নিয়েছে। দিয়ে টিফিন বক্সে চিংড়ি মাছ সর্ষে পেস্ট ওইটা দিয়ে একটু হলুদ দিয়ে নুন দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো টিফিন বক্সেই। এটা জাস্ট জলে ভাপাবো, আর একটু জল দিলে ভালো হতো, অনেকটাই এটা ড্রাই হয়ে গেছিলো, বাট এটা খেতে টেস্ট অসাধারণ হয়েছিল। তারপরে ভালো করে মাখিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেওয়ার পর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করব, একটু সর্ষের তেলও অ্যাড করব টেস্টের জন্য, যাতে ভালো লাগে, ঝাঁঝালো টাইপের হবে, খেতে ভীষণ টেস্টি হয়। এই দুটোই আজকে রান্না করেছিলাম, যেহেতু ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাড়াতাড়ি ছেলেটাকেও ঘুম পাড়াতে হতো। এরপরে দেখো ফাইনাল লুকটা কেমন, ভীষণ ইয়াম্মি দেখতে হয়েছিল। এই হলো চিংড়ি মাছ ভাপার ফাইনাল লুক। এরপর আমরা খাবার বেরিয়ে নিয়েছিলাম থালায়, ভাত, চিংড়ি মাছ ভাপাটা, 2টো শসা, লেবু এবং চিকেন। বিশ্বাস করো এই 2টো পদ দিয়ে খুব ভালো করে আজকে আমরা তৃপ্তি করে খেয়েছিলাম। আরেকটা পদ বেশি হয়ে গেল এতটা তৃপ্তি হয়তো আসতো না। ভীষণ ভালো খেয়েছি। আর সবথেকে ভালো কথা হচ্ছে এরপরে আর বাড়ালে আর আমরা দুপুরে খেতে হতো না, এটাই খেতে খেতে 2টো বেজে গেছিলো। তো এখানেই আজকের মতো ভিডিওটা রাখলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।